ওই ট্রাফিকের দায়িত্ব যারা পালন করছে তারা লাক্সারি বা ভিআইপি কিছু গাড়ি যদি দেখে এগুলো থামিয়ে তারা চেক করে। তো এর অর্থ হলো যে কেউ পাচার হয়ে যাচ্ছে কি না। তো অনেক টাকা পয়সা কামিয়েছে, দেখা যায় গাড়ি থেকে অমুক জায়গা থেকে বাসা থেকে টাকা পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। তো সাইনবোর্ডেও তার কিছু অংশ এখানে দেখা যায়, তারা চেক করে সবসময় প্রত্যেকটা গাড়ি। তারা সন্দেহ হলে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বের করে এবং মাল জিনিস তারা লাকেশ টাকেশ খুলেও দেখে। তো ভালো লাগতেছে এগুলো দেখে, সুন্দর যে অবৈধভাবে পয়সা উপার্জন করে। এখন কিন্তু তারা অনেকেই বিপাকে আছে, সেই টাকা পয়সা উদ্ধার করার চেষ্টা, যে কেউ যাতে পাচার করে নিয়ে চলে যেতে না পারে দেশ ছেড়ে। তো গত সোমবার একটি ভিডিও আমার ইউটিউব কাজী ব্লগসে দিয়েছিলাম, দেখতে পেয়েছেন, সেটাই লাস্ট ভিডিও ছিল। ইতিহাসের স্মরণীয় দিন হয়ে থাকলো 2024 সনের 5ই আগস্ট। যত ঘটনা দেখা যায় আওয়ামী লীগের এই আগস্ট মাসেই বেশি ঘটে। 3টি স্মরণীয় ঘটনা, তার একটি প্রথম হলো বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হন, আর একটা ছিল শেখ হাসিনার 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। আর 2024-এ এসে একেবারেই আওয়ামী লীগের শাসন আমল সমাধিস্থলে পরিণত হলো 2024 সনের 5ই আগস্ট। যাই হোক বন্ধুরা, আপনারা বেশ কয়েকদিন, প্রায় 35 দিন যাবৎ আন্দোলন, তার বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছিলাম। কোটা নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের অবসান হওয়ার পরে বিগত 5টা দিন কেটে গেল। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে লাস্ট যে ভিডিওটা ছিল, সাইনবোর্ডে কী পরিমাণে মানুষ আনন্দ উল্লাস করতেছিল শেখ হাসিনার পদত্যাগ হওয়ার পরে। তো আজকে দেখাচ্ছি যে শুক্রবার, আজকে বিকেলে আমি ছাদে উঠে একই জায়গায় থেকে একই জায়গার ভিডিও করতেছি। সেখানে গত সপ্তাহে আনন্দ উল্লাস ছিল, তার আগের সপ্তাহে দেখেছেন এখানেই আর্মি পুলিশ ছাত্র জনতার সঙ্গে লড়াই করছিল। আজকে দেখেন সেখানে সারিবদ্ধভাবে গাড়ি এবং সিএনজি এখানে রাখা, ছাত্ররা সব মিলে ট্রাফিকের কাজ করতেছে, রাস্তা পরিষ্কার করতেছে। সংস্কার বলতে যেটা, সেই জিনিসটা তারা হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। কারণ গত 5 তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পরে প্রশাসন বা আর্মি থেকে শুরু করে বিডিআর, র্যাব, পুলিশ সব কিন্তু তাদের কর্মস্থল থেকে সবাই কিন্তু বিরত অবস্থায় ছিল, ভয়ে বা আতঙ্কে। কেউ হয়তো চাকরি যাবে এই ভয়ে, কেউ হয়তো মার খাবে এই ভয়ে। যাই হোক, ট্রাফিক পুলিশ কোনো কিছুই ছিল না। আজকে থেকে থানা কিছু কিছু কার্যক্রম শুরু হচ্ছে, অবস্থার পরিবেশ পরিস্থিতি শান্ত হচ্ছে। গতকাল রাত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 15 থেকে 16 জন শপথ নিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রধান হয়েছেন। সালেউদ্দিন আহমেদ সাবেক বাংলাদেশ গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের, তিনি দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের। যাই হোক, অনেক সুন্দর সুন্দর মানুষ এখন দেশ পরিচালনার দায়িত্বে নিয়েছে। তো যাই হোক, আমি রাজনীতির দিকে না যাই, রাজনীতি আমি অত বেশি বুঝিও না, আর নিজে রাজনীতি করিও না, পছন্দও কম করি। তো উদ্দেশ্য আমার কাজী ব্লগস ভিডিওটা আপডেট রাখার জন্য মাঝে মাঝে 2-1টা করে ভিডিও দেই। তো কয়েকদিন যাবৎ অফিস করার পরে আজকে শুক্রবার বন্ধ ছিল, ভিডিও করতে পারছিলাম না। তাই বিকালে দেখলাম যে অনেক সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীরা মিলে এখানে দেখেন ট্রাফিকের সুন্দর একটা শৃঙ্খলা নিয়ে আসছে। আমরা সবাই আশা করব এই শৃঙ্খলাটা যেন আগামীতে বজায় থাকে। টিভি এবং ইউটিউবের কিছু কিছু খবরে দেখা যাচ্ছে বাজার মনিটরিং ছাড়াই অটোমেটিক নিত্য প্রয়োজনীয় শাকসবজি, মাছ মাংসের দাম কিছুটা নিম্নমুখী। তার কারণ আপনারা সবাই জানেন যে সিন্ডিকেট ছিল, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে তাদের চাঁদা দিয়ে আসতে হতো, মালের একটা রেট দিয়ে ধরিয়ে দিত তারা।
তো সেই পর্যায়ে তারা সেই মালগুলো উচ্চ দামে বিক্রি করতো পাবলিকের কাছে। আজকে থেকে সেইটা কিন্তু অনেকটা শিথিলতা, মানুষের মনে শান্তি দেখা যাচ্ছে। বাজার সুষ্ঠু বাজারে যদি শান্তি থাকে তাহলে মানুষও মনে আনন্দ থাকে, সেই কথাটাই প্রকাশ করতে চেয়েছি এখানে। এরকমের একটি বাংলাদেশ আমরা চাই। আমরা আওয়ামী লীগের শাসন দেখলাম, বিএনপির শাসন আগে দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কোনো দলই কিন্তু বাংলাদেশের জন্য ভালো হয় না, কখনোই হয় না। যে দলই আসে শাসন করতে করতে কিন্তু তারা এক পর্যায়ে স্বৈরাচারের দিকেই চলে যায়। প্রত্যেকটা দলের নীতি এরকমের হয়ে গেছে। তো অন্তর্বর্তীকালীন সরকার উনি দায়িত্ব নিয়েছেন, তারাও বলতেছেন যে আমরা আওয়ামী লীগকে সরিয়েছি, ছাত্ররা আন্দোলন করে সরিয়েছে, বড় বড় দল অনেক আন্দোলন করেছে, তখন কিন্তু ক্ষমতাসীনদের কেউ কিছুই করতে পারেনি। আর আজকে মাঠ দখল করার জন্য আপনারা বিভিন্ন রকমের আয়োজন করতেছেন, এটা অত সহজে হবে না, এটা প্রকাশ পাচ্ছে। এটা সুন্দর একটি আভাস, এটাকে আমরা স্বাগত জানাই। আমি না, শুধু বাংলাদেশের যদি এই পর্যায়ে যদি আপনারা মাঠ পর্যায়ে ভোট নেন তাহলে দেখা যাবে 90% জনই এই পক্ষেই ভোট দিবে। কারণ আমরা শান্তি চাই, সুষ্ঠুভাবে থাকতে চাই। আর বাজার নিয়ন্ত্রণ থাকলে মানুষের স্বস্তি থাকবে। কারণ আমাদের দেশে গরিব দেশ, এখানে সবার আর্থিক সচ্ছলতা কিন্তু অনেক সংকটে। আর বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়াতে কিন্তু আরও বিপাকে। এর মধ্যে আবার সরকার পতনের ফাঁকে কিন্তু হাজার হাজার কোটি টাকা পুড়ে ছাই হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা হয়তো পাচারও হয়ে গেছে। তো এই সময় যদি আরেকটি দল ক্ষমতায় আসে এবং তারাও যদি সেরকমের আবার লুটপাট, চাঁদাবাজি, বাজার মনিটরিং না করে নিত্য প্রয়োজনীয় চড়াও করে দেয়, তাহলে কিন্তু এটা অস্থিরতা আবার বিরাজমান হবে। তো সেই জন্য বলছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা আনুমানিক আমার দৃষ্টিতে 3 বছর মিনিমাম থাকা উচিত। তাহলে দেশটা যে ক্ষয়ক্ষতি হয়েছে, জনগণের যে জানমালের ক্ষতি হয়েছে, আর্থিক যে ক্ষতি হয়েছে, এটা কিছুটা পুষিয়ে নিতে পারবে। স্বাগত জানিয়েছে ইউএসএ, স্বাগত জানিয়েছে ইউরোপ ইউনিয়ন, চীন সহ বিভিন্ন শক্তিশালী, অর্থনৈতিক শক্তিশালী এবং বড় বড় দেশ, তারা সবাই এই সরকারকে স্বাগত জানিয়েছে, সাহায্য সহানুভূতি করেছে। আমরাও শুনে খুশি। এই জন্য আমরা বলতেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারই থাক, তারা এই দেশ চালাক। তো যাই হোক, আজকের সেই সাইনবোর্ড বিকেলবেলা মানুষ কিন্তু আজকে মোটামুটি আছে রাস্তায়, মানুষ আতঙ্কে ছিল বেশ কয়েকদিন, ঘর থেকে কেউ বের হতো না সহজে। তো খোলস ভেঙে মানুষ কিন্তু আজকে কিছুটা বের হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গাড়ি ঘোড়াও বেশ চলতেছে। আর সবচেয়ে ভালো লাগলো যে সাইনবোর্ডের এই দৃশ্যটা আমি দেখানোর জন্য যে আজকে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে ছাত্ররা যে সুন্দর ট্রাফিকের দায়িত্ব নিয়েছে, চমৎকার লাগলো। এটা শুধু আজকে না, বেশ কয়েকদিন আমি অফিস দিয়ে যাওয়ার পথে দেখেছি তারা প্রথম 2 দিন ঝাড়ু দিয়েছে সব রাস্তাঘাট, যত ময়লা আবর্জনা, পোড়া ভাঙা ছোড়া যা হয়েছিল আন্দোলনে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে। এরপরে ট্রাফিকের দায়িত্ব নিয়ে তারা সুশৃঙ্খলভাবে দেখেন সারিবদ্ধ। ওই পারে শুধু সিএনজি দেখেন, চমৎকার সারি দিয়ে ডান দিক দিয়ে সিএনজি, ওগুলো যাবে নারায়ণগঞ্জে, ওই সামনের দিকে যাবে। এই পাশে দেখা যায় অনাবিল গাড়ি, এগুলো গাজীপুরের উদ্দেশ্যে যাবে। সিরিয়াল আছে, একটা ভরলে একটা ছাড়তে হবে, কোনো এলোমেলো বিশৃঙ্খলা করা যাবে না। তারপরে আছে সামনে হুন্ডা, ওভার যারা চালায়, সিএনজি আর হুন্ডা যারা চালায়, যে এই পাশটা এখন দেখতে পাচ্ছেন এটা ওভার, সিএনজি বা হুন্ডা, প্রাইভেট কারো কিছু আছে। ওপারে কিছু গাড়ি দেখা যায় লাল দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, ওগুলোকে বলা হয় ঠিকানা। ওটা বাইপাইল যায়, সাইনবোর্ড থেকে ছেড়ে যায়, তারাও সারিবদ্ধ করে আছে। সব একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে, চমৎকার একটা পরিবেশ। আর ফুটওভার ব্রিজটায় দেখেন অনেক মানুষ, বেশিরভাগই দেখা যায় হুজুররা এখানে আছে, দেখা যায় দাঁড়িয়ে দেখতেছে। আর ওখানে তো আগে ফুটপাতের কিছু দোকান থাকতো, এখন আছে কিনা এখান থেকে যা দেখে বোঝা যায় না। যাই হোক, তো দেখতেছেন কাজী ব্লগসের মাধ্যমে এই কয়দিন আমাদের এই জায়গা থেকে যে কয়টা ভিডিও আপলোড দিয়েছি, দেখেছেন সহিংসতা, দেখেছেন উল্লাস আনন্দ, আজকে দেখতেছেন স্বাভাবিক পরিবেশে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কিভাবে চলতে হয়। ছোট ছোট স্কুলের ছেলেমেয়েরা তারা শিখিয়ে দিচ্ছে।
এই শিক্ষাটা যেন আগামীর জন্য, আগামী ভবিষ্যতের জন্য একটা মাইল ফলক হয়ে থাকে। A few moments later. এই চিত্রটা বাংলাদেশের সব রাস্তাঘাট, বাজার, সব জায়গায় দেখতে চাই, অফিস আদালতে, সব জায়গায়। এখনও সংস্কার বলতে অনেক কিছুই বাকি আছে। শুধু সরকার পরিবর্তন করলে যে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে তা না। অনেক অফিস আদালতে, অনেক জায়গায় এখনও অনেক রকমের অনিয়ম চলে। তো সেগুলো সংস্কারের জায়গা, সেখানেও সম্পূর্ণ সংস্কার আনতে হবে। গতকালকে আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর সহ 4 জনকে রিলিজ করে দিয়েছেন। এরকমের ব্যাংকিং সেক্টরে সব জায়গায়, কল কারখানা, অফিস আদালত, সচিবালয়, সব জায়গায় সংস্কারের দরকার। কারণ এই সব জায়গা থেকেই তারা কিন্তু বসে বসে হুকুম করত, আর বিভিন্ন রকমের দুর্নীতি আখড়া তৈরি হতো। তো সেখানে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে নিয়েছেন, অবশ্যই আমার চেয়ে তারা অনেক জ্ঞানী এবং আমার চেয়ে বেশি অবগত তারা এই বিষয়ে, তারা এগুলো সব নলেজে নেবে। তো আমি বলতেছি, আমার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই উপলক্ষে। যারা আমার এই কাজী ব্লগস দেখবেন, অবশ্যই আমার এই কথাগুলো কেমন হলো, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বলা এই কথাগুলো, তো সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কাজী ব্লগ চ্যানেল আপনাদের পাশে আছে, সব সময় থাকবে যতদিন বেঁচে আছি। আমি ইউটিউবিং, অনেকে হয়তো বলতে পারেন যে আপনি ইউটিউবিং করেন এই বয়সে এসে ইনকামের জন্য, হ্যাং ত্যাং, এটা ওটা না। আমার জীবনের কিছু স্মৃতি, কিছু দৃশ্য তুলে ধরে রাখবো। এই ইউটিউব এখানে থাকবে যতদিন বিশ্ব থাকবে, ইন্টারনেট থাকবে, বা ইউটিউব চ্যানেল, ইউটিউবের যে গুগলের যে একটা অংশ ইউটিউব, এটা থাকবে। এখানে যতদিন মানুষ থাকবে তারা সবাই এটা দেখতে পারবে যে 2024 সনে বাংলাদেশের অভ্যুত্থান মাত্র 10-15 দিনের ছাত্রদের একটি আন্দোলনে কি পরিণত হলো, এবং শেখ হাসিনা আওয়ামী লীগ সহকারে একটি সরকারকে কিভাবে পতন করে তারা দেশ ত্যাগ করিয়ে ক্ষমতা হাতে নিয়ে সুশৃঙ্খলভাবে দেশটা পরিচালনার দায়িত্ব যাদের হাতে তুলে দেবে, তার আগে তারা এই সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছে। চমৎকার এই সুন্দর দৃশ্য। আসলেই বর্তমান যুগের, ইন্টারনেট যুগের এই ছেলেমেয়েরা অনেক ব্রিলিয়ান্ট, তারা অনেক জ্ঞানী, তাদের অনেক বুদ্ধি বিক্রম হবে। এদেরকে দিয়েই আগামী ভবিষ্যৎ দেশ পরিচালনা চলবে বা চলা সম্ভব। তো সেটা আমরা দেখব ইনশাল্লাহ আগামীতে। মাত্র একদিন হলো কেয়ারটেকার সরকার যারা ক্ষমতা নিয়েছে, তার প্রধান যিনি হয়েছেন তিনি কিন্তু বিশ্বের অনেক স্বনামধন্য বাংলাদেশের ছেলে, ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু বিশ্বের অনেক দেশের সঙ্গে তার বন্ধুত্ব আছে, এবং নোবেল বিজয়ী, সেহেতু সে অনেক দেশের সাথে বিভিন্ন কার্যক্রমে জড়িত। সবাই তাকে চিনে, জানে। বাংলাদেশকে উন্নতশীল দেশগুলো আরও উন্নয়ন করার জন্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অর্থনৈতিক সহায়তা করবে, এরকমের প্রস্তুতি আসতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ছোট্ট আজকের এই ভিডিও হবে আপনাদের উদ্দেশ্যে কাজী ব্লগসের মাধ্যমে। দেখতে পাইলেন, যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। এরকমের ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। অনেকেই দেখেন বড় বড় ইউটিউবিং করে, তারা ইউটিউবার, তারা রান্নাবান্না নিজেরা খায়, নিজেরা ঘুরে ইউটিউবের টাকা ইনকাম করে। তারা কিন্তু গরিব মানুষের জন্য তেমন সাহায্য সহানুভূতি করে না। আবার কিছু কিছু চ্যানেল আছে তারা কিন্তু করে, বিদেশি টাকা তাদের সাবস্ক্রাইব যারা করেছে, বিদেশ যারা থাকে তাদের মন কাঁদে, বাহির দেশে থাকে, বাংলাদেশে আসতে পারে না, মা বাবার নামে জাকাত সৎকার টাকাগুলো এদের মাধ্যমে দিয়ে, যেমন রহিমানিকে দেয়, তারা গরিব মিসকিনদের খাওয়ায়। আবার কিছু কিছু ব্লগার আছে তাদেরকে দিয়ে তারা সাহায্য সহানুভূতি, চাল ডাল ঘর মেরামত করিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয়, এরকমের করে। যাই হোক, আমি এগুলো আশা করি না, মানে বললাম কথাটা। তো আমার কাজ হচ্ছে আমার জীবনের দৃশ্যগুলো, আমি কি দেখলাম, আমার সারা জীবনে কি শিখলাম, আগামী প্রজন্মের জন্য এটি তুলে রেখে যাওয়া, যে তারা ভবিষ্যতে এটা দেখবে যে অমুক সনের অমুক দিনে অমুক সরকারের পতন হয়েছিল, বা এই আন্দোলন হয়েছিল, বা এইখানে এই জায়গাটা খুব ভালো ছিল, বা ওই জায়গার ওই খাবারটা খুব ভালো ছিল। এইগুলো তুলে ধরা আমার কাজ, তাই আমি ধরতেছি।
দেখাচ্ছি। আমার এখানে ইনকামের কোনো প্রশ্ন নাই। আর যদি বলতে পারেন যে যদি আপনার চ্যানেল গ্রো করে ইনকাম আসে তাহলে তো আপনি খাবেন, অবশ্যই সেখানে যদি আসে তাহলে আমার আশা আছে আমি গরিব মিসকিনদেরকে খাওয়াবো, যেমন রহিমানিক খাওয়ায়, সপ্তাহে একদিন খাওয়াই। এরকমের যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার মাধ্যমে আপনারা ওই রকমের করতে পারবেন আশা করি। তো অনেক কথা বলে ফেলতেছি, জানি না কি বলে ফেললাম, মনের আবেগ বিবেক দিয়ে ভুল ত্রুটি ক্ষমা করবেন বন্ধুরা। তো আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন যারা দেখতেছেন অবশ্যই একটি করে লাইক এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে নেক্সট যে ভিডিওটা আমরা আপলোড করব সেটা আপনারা পান। তো এই ছিল আজকের এই বিকেলবেলা আমার ছাদে আসা এবং আপনাদের সঙ্গে কিছু কথাবার্তা বলা। কারণ ইউটিউব করতে হইলে বেশ মাসে অন্তত 4-5টা ভিডিও মিনিমাম দিতে হয়। তো আন্দোলন ফ্যাসাদের ভিতরে কয়েকটা দিতে পেরেছি, এরপরে আর দিতে পারিনি। তো মাশাআল্লাহ আজকে বিকেলবেলা অনেক ভালো লাগলো, মেঘমুক্ত আকাশ, মানে বৃষ্টি নেই, মেঘ আছে হালকা। তো সেই সুবাদে আমার খুশিটাকে ছাদে নিয়ে এসে বসছি, বসার পরে আপনাদের সঙ্গে আমি এই কথাগুলো বলতেছি এবং সাইনবোর্ডের আজকের দৃশ্যটা দেখাচ্ছি যে গত 3 শুক্রবার যে পরিস্থিতি ছিল সেইটা। প্রথম 18 তারিখ শুক্রবার, 19 তারিখ শুক্রবার কিন্তু খুব জঞ্জাট ছিল এখানে গোলাগুলি, অনেক ঝয় ঝামেলা ছিল। পরবর্তী শুক্রবারেও একটু ঝয় ঝামেলা হওয়ার পরে সোমবারে 5 তারিখে কিন্তু দেশ সরকার পতন ঘটিয়ে তারা খুব আনন্দ উল্লাস করছিল। আর আজকে কিন্তু সেই সব ঝামেলা নেই, আজকে শুধু জনগণ, গাড়ি আর রাস্তা। তো যাই হোক, এই নিয়ে আজকে আমাদের কাজী ব্লগসের ভিডিও কেমন হলো আপনারা জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, একটি করে লাইকের আশায় রইলাম। আর আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা মনে রেখে আজকের এই ভিডিও থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।